লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে যাতায়াতের রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে ভোগান্তিতে প্রায় ১০ পরিবার। ঘটনাটি চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের হুরুবাড়িতে। যাতায়াতের রাস্তা বন্ধ থাকায় গত ৪ দিন যাবৎ তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। জানা যায়, লতিফপুর গ্রামের হুরুবাড়ির মৃত সাইদুল হকের ছেলে মোহাম্মদ বেলাল হোসেনের সাথে একই বাড়ির তোফায়েল আহমেদ, আবু তাহের মাস্টার, শাহ আলম, ফজল আমিন ভুট্টুর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েকবার বৈঠক হলেও সালিশ মানছেন না তোফায়েল তাহেররা। বরং গত ৪ দিন আগে তারা বেলালের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে বেলালের পরিবার সহ ১০টি পরিবার ভোগান্তিতে পড়ে। বেলাল হোসেন অভিযোগ করে বলেন, আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি তোফায়েল গংরা দখল করতে চায়। অভিযুক্ত ব্যক্তিরাও একই দাগে জমির অংশীদার, তবে তারা জমি বন্টন না করে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছে। এতে আমরা কোনোভাবেই চলাচল করতে পারছি না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই জমিনের রাস্তাটা স্যার, আমার জন্মের থেকে আমরা শুনতেছি যে এখানে আমাদের বন্টক নিয়ে বিশাল একটা সমস্যা। তা আমরা যখন কিছুদিন পর পর যখন বন্টকের জন্য অর্থাৎ আমাদের জায়গা জমির হিসাবটা যখন আমরা চাই, তখন আমাদের সাথে গাতড়ি একটা ঝগড়া সৃষ্টি করে, মারামারি সৃষ্টি করে। এদিকে একটা বেড়া আছে, এটা প্রায় 25 বছরের উপর আমরা দেখতেছি এখান দিয়ে বেড়া। আমার বাবা মারা গেছে, এখান থেকে এই বেড়াটা সরে নাই। আমার বাবারা আমরা এখান থেকে ঘুরে এনেছি। আজ কিছুদিন হয়েছে, 1 মাস এখনো পুরে নাই, আমার মা মারা গেছে। তাই আমার মা লাস্টে আমরা এখান দিয়ে বাইর করছি, আমরা খাটটা ঢুকাতে পারি নাই। কিন্তু এই জায়গাটাও আমার দাদার, এই জায়গাটাও আমার দাদার, এই সকল সম্পদ কিন্তু আমার দাদার। আমার বাবা কিন্তু এই সম্পদের ওয়ারিশ সূত্রে মালিক, কিন্তু আমরা আমার বাবার ওয়ারিশ সূত্রে মালিক হিসেবে আমরা ওয়ারিশি সম্পদের হিসেবটা চাইতে পারি না। চাইলে আমাদের সাথে জবরদখলভাবে একটা মাধ্যম সৃষ্টি করতে, বুঝছেন? এই হলে আমাদের এই সমস্যাটা। আর এই আমাদের সাথে সম্পদগুলোর হিসাব নিকাশ নিয়ে একটা ক্যারভা সৃষ্টি হয়েছে। এরপর থেকে মনে করেন যে এরা আমাদেরকে রাতে 12টা বাজে সালিশের দাওয়াত। এখন স্যার সালিশের একটা দিনও মানে একটা সালিশে বম এক জায়গায় বম, কিন্তু আপনার বাসার ভিতরে যায় রাতে 12টা বাজে সালিশের কোনো সিস্টেম আছে না। এখন এই বেড়াটা দিছে 8 তারিখে সকাল ভোর 5টা বাজে বেড়াটা দিছে। আমরা ফজর নামাজ পড়িয়ে সবাই ঘুমানো, ঘুমের থেকে উঠে দেখতেছি বেড়াটা দিয়ে। বেড়াটা দিছে এখানে সকল যারা আছে এরা দিছে যেন আমরা এখান থেকে চলাইটা না করতে পারি। আমাদের আগের থেকে তো এটাও বন্ধ, এখন এটাও বন্ধ, আমাদেরকে মানে এখান থেকে চলাইটা করতে দেবে না। এখন আমাদের প্রশ্ন হইলো, আমরা কি এদেশের নাগরিক না? আমাদের কি আমাদের সম্পত্তির হিসাব চাওয়া কি কোনো অধিকার নাই? তারা কি আপনাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিছে? হ্যাঁ, চলাচলের রাস্তায় বর্তমানে এখন বন্ধ। তাহলে আমরা চলাইটা কোন জায়গায় দিক করবো? আপনি জায়গা জমি পামু বা নিমু, সেটা মাপজবের মাধ্যমে তো কম্প্রোমাইজ হবে যে আপনাকে আমি এখান দিয়ে দিমু, আপনি আমাকে ওইখান দিয়ে দিবেন। কিন্তু সেটা না করি আমরা তো আমার যাতায়াতের রাস্তাটা বন্ধ করে দিতে পারবো না। এটা তো আইনের কোনো ইস্তেহার নাই। অভিযোগের বিষয়ে ফজল আমিন ভুট্টু বলেন, বেলালরা আমাদের রাস্তা বন্ধ করেছে, তাই আমরা তাদের রাস্তা বন্ধ করেছি। এছাড়া আমরা জমি বন্টন করতে প্রস্তুত, তবে বেলালরা বৈঠকে বসতে রাজি হচ্ছে না।